অনেকে এরিয়াটা চিনবেন, এটা হইতেছে চাঁদপুর বাকালা। অনেকেই চিনলে হয়তো বা বুঝতে পারবেন, অথবা সোনারতরী বললেও বুঝতে পারবেন। সোনারতরী মার্কেটের যেই পাশে এটাই চাঁদপুর বাকালা। এইখানে যত মেল কারখানা ইন্ডাস্ট্রি যত আছে সব আশপাশে থাকে। দেখেন পরিস্থিতি কেমন, দেখতে আসলে অতটা সুন্দর না, কিন্তু এখানে প্রচুর পরিমাণ কাজের চাহিদা। আশপাশে যতগুলো ফ্যাক্টরি দেখতেছেন বা যতগুলো ঘর দেখতেছেন, প্রত্যেকটা জায়গা হয়তো বা গাড়ির ওয়ার্কশপ অথবা আপনার বিভিন্ন কোয়ালিটির কাজ এখানে করা হয়। বিভিন্ন রকমের কারখানা এখানে আছে। পরিস্থিতি দেখে বোঝার কায়দা নেই যে এত টাকার লেনদেন এখানে হয় বা এত কেনা বেচা এখানে হয়। প্রত্যেকটা ওয়ার্কশপের ভিতরে অ্যাভারেজে দেখা গেছে যে প্রতি মাসে অন্তত কয়েক বিজনেস এখানে হয়, কারণ এখানে প্রচুর পরিমাণ গাড়ির কাজ হয়। দেখা গেছে যে এক একটা দোকানে অ্যাভারেজে প্রায় সর্বনিম্ন হলে 10 থেকে 20 হাজার রিয়ালের উপরে লেনদেন করা হয় এখানে। প্রত্যেকটা দোকানের সেম অবস্থা, কারণ এখানে যে সাধারণত যে কোনো একটা গাড়ি নিয়ে আসলে দেখা গেছে যে 500 টাকা 1000 টাকা তার কাজ শুরুই হয়। তার 500 1000 2000 3000 4000 5000 10,000 15,000 এই কোয়ালিটি থেকে কাজটা শুরুই হয়। অনেকে যারা দেশ থেকে গাড়ির কাজ শিখেন বা গাড়ির মেকানিক সাইডে যে কাজগুলো আছে এগুলো যদি আপনাদের জানা থাকে, তাহলে সৌদি আরবে এসে কিন্তু এই ধরনের কাজ আপনারা করতে পারবেন। অনেকেই বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়েন, সৌদি আরব আসার পরবর্তীতে কাজ কাম থাকে না, বিভিন্ন রকমের সমস্যা থাকে। তা যত সম্ভব চেষ্টা করবেন যে কোনো একটা সাইডের কাজ জেনে আসার জন্য বা একটা সাইডের কাজ বুঝে আসার জন্য, এটা ট্রাই করবেন সব সময়। শিফা সানাই প্রত্যেকটা ওয়ার্কশপে বেলা 12টার পর থেকে বন্ধ হয়ে যায়, প্রায় আসরের পর থেকে খুলে। এবার এসে দেখা গেছে 2টার পর থেকেই হালকা পাতলা খোলা শুরু হয়ে যায়। তবে এই জিনিসটা অনেক ভালো, শীতের দিন আর গরমের দিন নাই। শিফা সানায় প্রত্যেকটা দোকানে কিন্তু বেলা 12টার পর থেকে 2টা পর্যন্ত একেবারে বন্ধ থাকে। এই বিষয়টা খুবই ভালো। যারা আসলে সাধারণত থানার ভিতরে কাজ করে বা যারা বিভিন্ন রকমের কাজ বাজ করে তাদের জন্য খুবই একটা ভালো জিনিস, কারণ এই 2 ঘন্টা রেস্টে কিন্তু অনেকটাই স্বস্তি পাওয়া যায়। কারণ এখানে দেখা গেছে সকাল 8টা থেকে রাত প্রায় 10টা পর্যন্ত কাজ করে এভারেজে। এক্ষেত্রে যদি মাত্র 2 ঘন্টা রেস্ট করা হয়, 2 ঘন্টা কিন্তু অনেকটাই আরাম থাকে। এটা জানি না সৌদি আরবে আর কোনো জায়গা আছে কি না, আমার জানা নাই। তবে এই সানাইটা আমি প্রায় 4 বছর ধরে এখানে থাকি, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা দিন কিন্তু বেলা 12টা বাজার পর থেকেই বেশিরভাগ দোকানগুলোই আসর পর্যন্ত বন্ধ থাকে, আবার দেখা গেছে 2টা পর্যন্ত বন্ধ থাকে। তা নিয়মিত এখানেই কাজবাজ করি। এখন প্রায় 2 মাসের মতো আমাদের কাজে সমস্যা হইতেছে, সেটা আপনারা হয়তো বা অলরেডি জেনে গেছেন, কারণ আমি আপনাদেরকে এটা বলছি যে এই সমস্যার কারণে এখন কিন্তু এভারেজ আমাদের কাজকর্ম কিন্তু বন্ধ। শুধুমাত্র আমাদের ক্ষেত্রে বিষয়টা এরকম না, সৌদি আরবে যে যেখানে যেই পরিস্থিতি থাকে না কেন প্রত্যেকটা জায়গায় কিন্তু বর্তমানে কাজের খুবই সংকট, খুবই ঝামেলা চলতেছে। মানে যারা কাজ জানে এদের অবস্থাও খারাপ, আর যারা বিশেষ ক্ষেত্রে নতুন আসে তাদের অবস্থাও কিন্তু খুবই খারাপ। তাই পরিস্থিতি এখন বর্তমানে চলতেছে। জানি না এরকম আর কতদিন থাকবে বা কতদিন এরকম চলবে। একটা জিনিস, সৌদি আরবে আপনি যদি থাকেন, যদি কাজকর্ম চলে আলহামদুলিল্লাহ, আপনার কিন্তু কোনো অভাব অনটন কিন্তু আপনি বুঝতে পারবেন না। আর যদি কাজকর্ম না থাকে তখন আপনি বুঝতে পারবেন যে কী পরিমাণ কষ্ট আর কী পরিমাণ ঝামেলা আপনার উপর দিয়ে বয়ে বেড়াইতেছে। যেমন আমার ক্ষেত্রেই বলি, প্রায় এভারেজে 2 মাসের মতো কাম নাই, তারপরও কিন্তু খুব কষ্ট করে চলতেছি। এখন বাড়ির মানুষদেরকে কষ্ট দেওয়া যায় না বা কষ্টে রাখাও যায় না, কি করবো, এখন কিছু করার নাই। প্রত্যেকটা মানুষের একই অবস্থা। যেমন আমাদের মোটামুটি 2 মাসের মতো কাম নাই, তারপরে টুকটাক করে মাঝে মধ্যে একটু একটু করার চান্স পাইতেছি। এমনও মানুষ আছে সৌদি আরবে যারা প্রায় 3 মাস 4 মাস 5 মাস কোনো কাজই করতেছে না। তাদের পরিস্থিতি কেমন আর তাদের ফ্যামিলির পরিস্থিতি কেমন সেটা এখন একটু উপলব্ধি করতে পারতেছি। অনেকে বলতে পারেন, ভাই আমার এই ক্যাসাল আপনাদেরকে কেন শুনতে হবে বা আমি এই সমস্ত প্যাসাল কী কারণে পারি। এইগুলা বলার একটাই উদ্দেশ্য, যারা আসলে দেশ থেকে নতুন আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন তারা একটু বাস্তব পরিস্থিতি দেখার চেষ্টা করবেন বা বোঝার ট্রাই করবেন। আমি হয়তো বা একেবারে আমার খানার রুম থেকে শুরু করে ডিটেলসে সৌদি আরবের অনেক কিছু কিন্তু আপনাদেরকে সবসময় জানানোর চেষ্টা করি। আর এই ক্ষেত্রে যদি আমার কোনো কথা শুনে অনেকেই একটা জিনিস বুঝতে পারে বা ফিল করতে পারে, সেটা আমি মনে করি যে অনেক বেশি উপকার হবে সাধারণ মানুষের, বা অনেক বেশি সেটা প্রয়োজনে কাজে লাগবে। একটা মানুষ যখন দেশ থেকে সরাসরি নতুন আসে তার কিন্তু কোনো রকম ধারণা থাকে না বা কোনো রকম আইডিয়া কিন্তু থাকে না সে মানে যেই দেশে আসবে কি করবে, কি কাজ করবে, এই দেশের পরিস্থিতি কেমন, এই দেশের চলাফেরা কেমন, এই সমস্ত বিষয় কিন্তু আমি সবসময় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বা ডিটেলসে বলে দেওয়ার ট্রাই করি। এই হলো বিষয়। আর এই কারণেই এত কিছু আমি একই মানে চ্যানেলে বা একই ইউটিউব চ্যানেলে এগুলো আমি দেওয়ার ট্রাই করি। শুধুমাত্র সৌদি আরব রিলেটেড যত রকমের ঝামেলা আছে বা যত রকমের সমস্যা আছে সব কিছু কিন্তু আমি বলে দেওয়ার
চেষ্টা করি আপনাদের মাঝখানে। এই যে যেমন আজকে সকালবেলা কাজে বেরিয়েছি 8টা বাজে, এখন প্রায় 1:30 বাজে। আমি সবসময় হাঁটার উপরে আছি, সবসময় কিন্তু কাজের উপরেই আছি, আগের মতো আর কাজ নাই। তারপর টুকিটাকি ফাঁক ফোক দিয়ে যতটুকু পারি এতটুকু করার ট্রাই করি বা চেষ্টা করি। আর এই অভিজ্ঞতা থেকে যতটুকু জ্ঞান অর্জন করি সেটা কিন্তু আমি আপনাদেরকে বলার ট্রাই করি। আর একটা কথা আপনাদের মাঝখানে বলে ক্লিয়ার করি, বর্তমানে কিন্তু পুলিশি ঝামেলাটা অনেক বেশি চলে সৌদি আরবে। আর এখন যাদের ইকামায় হুরুপ আছে তারা চাইলে কিন্তু এই মুহূর্তে ইকামা করতে পারবেন। যারা বাংলাদেশে আছেন হয়তো বা তারা বুঝতে পারবেন না যে ইকামায় কিসের হুরুপ বা হুরুপটা কি। এই দেশে যারা নতুন ভিসা দিয়ে আসে দেখা গেছে যে বৈধমতো যদি থাকতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ সবসময় ভালো। আর যদি বৈধভাবে থাকতে না পারে তখন কিন্তু কফিল বা কোম্পানি বা বিভিন্ন রকমের ঝামেলার পরে কিন্তু সরাসরি জাওজাত থেকে আকামার উপর একটা মামলা দিয়ে দেয়। মামলা বললে হয়তো আপনারা এটা ক্লিয়ার মতো বুঝতে পারবেন। আর সেই মামলা ভাঙানোর জন্য কিন্তু বর্তমানে ইকামা যাদের মামলা আছে বা ইকামা যাদের হুরুপ আছে তারা কিন্তু এই সিস্টেমটা বর্তমানে করতে পারবেন বা আকামাটা রিনিউ করতে পারবেন। আর এই রিনিউ করার ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণ চেক চলে। যখন বেশি ক্ষেত্রে এই সুযোগটা বন্ধ হয়ে যাবে, হয়তো 2 মাস 6 মাস 4 মাস এরকম থাকার পরবর্তীতে এই জিনিসটা যখন বন্ধ হয়ে যাবে তারপর থেকে কিন্তু পুলিশি ঝামেলায় চেক টেক দিয়ে একদম অস্থির করে ফেলায়। ওই মুহূর্তে যারা দেখা গেছে যে আকামা আছে তাদেরও সমস্যা, যাদের আকামা নাই তাদের কিন্তু অনেক ধরনের বড় সমস্যা শুরু হয়ে যায়। আমার যেহেতু মেন রাস্তার পাশে আমার রুম, আমি এখান থেকে মাঝে মধ্যেই পুলিশে যখন সাইলেন্ট বাজায় তখন কিন্তু আমি জানালা খুলে সরাসরি দেখি। আর গত একদিন আগেই এরকম একটা চেক আমার সামনে হয়ে গেছে, সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আশা করি সেটা আপনারা ডিসপ্লেতে দেখতে পারবেন। বর্তমানে এমন পরিস্থিতি যে গাড়ির ভিতর থেকে নামায় সরাসরি কিন্তু চেক দিতেছে। আগে আমরা কখনো সৌদি আরবে প্রায় আমি যে যতদিন ধরে থাকি এতদিনের ভিতরে কখনো দেখিনি যে গাড়ির ভিতর থেকে নামায় সরাসরি কিন্তু চেক দিতেছে। হ্যাঁ, অনেক সময় চেকপোস্টে চেক দেয়, এটা স্বাভাবিক, কিন্তু সাধারণত যেখানে কর্মস্থল জায়গা বা যেখানে মানুষ কাজবাজ করে ঘনবসত এরিয়া, এইখানেও কিন্তু বর্তমানে গাড়ির ভিতর থেকে সরাসরি নামায় কিন্তু ইকামা চেক দিতেছে। বর্তমানে খুবই খারাপ অবস্থা চলতেছে। গত 2 দিন আগে একটা সস্তা দামের জুতা কিনছি, সেটা আমি আপনাদেরকে দেখাইছি। অনেকে অনেকে অনেক সময় কিন্তু বলেন যে মার্কেটের যে জিনিস বা ফুটপাতের জিনিস সবসময় কিন্তু একই জিনিস হয়ে থাকে। কথাটা আসলে বাস্তবতা কিন্তু ওরকম না। আমি যখন গত 2 দিন আগে মসজিদের সামনে থেকে ফুটপাত থেকে একটা জুতা কিনছি, সেই জুতাটা মাত্র আমি একদিনও পায়ে দিতে পারিনি। আমি সেটা যখন, যেহেতু সৌদি আরবে বাইরে অনেক গরম থাকে, আমি রোদের ভিতর জুতাটা যখন সরাসরি পরছি বা পায়ে দিছি তখন কিন্তু নরম মনে হয়েছে, কিন্তু বাসায় যখন আনার পরে কি বলে তার সাথে বেশি পরিমাণ শক্ত হয়ে গেছে। মাত্র একদিন পায়ে দেওয়ার পরে ওইটা আমার পায়ে স্পট পড়ে গেছে বা দাগ পড়ে গেছে। পরবর্তীতে আজকে একটা জুতা আনলাম, যে দেখেন সৌদি আরবের 19 রিয়াল 95 হালালা বা 19 টাকা 95 পয়সা আর কি যাকে বলে, যে দিনা মার্কেট থেকে আনছি। সৌদি আরবে যারা থাকেন শিপার মধ্যে দিনা মার্কেট অনেকেই চিনতে পারেন। তো যাই হোক, এই জুতাটা খুবই কমফোর্টেবল, এটা অনেক সফট আছে, নরম আছে। আশা করি এটা পাইতে খুবই আরাম পাবো। আর আমি মার্কেট থাকতে ভিডিও করতে পারিনি, খুবই দুঃখিত, কারণ এখন অনেক লোকজন ছিল আমার সাথে, যার প্রয়োজনে আমি তখন ভিডিওটা করার সুযোগ পাইনি।